সো যে টপিকটা ডিসকাস করব সেই টপিকটা হলো ইনকাম ডিটারমিনেশন বা ইউ ক্যান সে ইকুইলিব্রিয়াম ডিটারমিনেশন। ঠিক আছে? নাও অ্যাকর্ডিং টু কেইনস, কি হয়েছে, কি নাম বললাম? অ্যাকর্ডিং টু কেইনস, জেএম কেইনস, ঠিক আছে, এ ফেমাস ইকোনমিস্ট জেএম কেইনস বা জন ম্যানার্ড কেইনস। আমরা যদি ইকোনমিক্স রে বা ইকোনমিক্সের পারসেপশন রে বা থট রে যদি ডিভাইড করি, সেই ডিভিশনটা দুটা ক্যাটাগরিতে হয়। ওয়ান ক্যাটাগরি ইজ ক্লাসিক্যাল ইকোনমিস্ট, ওয়ান ক্যাটাগরি ইজ কল্ড কেইনশিয়ান ইকোনমিস্ট। ক্লাসিক্যাল ইকোনমিস্টরা কি বলছে? ক্লাসিক্যাল ইকোনমিস্টরা বলে যে ইকুইলিব্রিয়ামটা অটোমেটিক্যালি এস্টাবলিশ হয়ে যায়, আর কেইনশিয়ান ইকোনমিক্স বলছে যে ইকুইলিব্রিয়ামটা অটোমেটিক্যালি এস্টাবলিশ হয় না, তারে এস্টাবলিশ করতে লাগে। দিস ইজ ওয়ান অফ দ্য ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট দ্য টু গ্রুপস or two thoughts of economics. কি thought? One is classical thought. Classical thought বলে যে equilibrium automatically establish হয় ইকোনমিতে under any circumstance. But Keynesian economics বা জেএম কেইনস বা কেইনসরে যারা ফলো করে, কেইনসের থট, কেইনসের পারসেপশন, কেইনসের প্রিন্সিপলরে যারা ফলো করে, সেই সব ইকোনমিস্টরা বলে যেন ইকুইলিব্রিয়াম অটোমেটিক্যালি এস্টাবলিশ হয় না, সেটারে এস্টাবলিশ করতে লাগে। ঠিক আছে? কেইনস কি বলছেন? কেইনস কি বলছেন যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করার দুটো অ্যাপ্রোচ আছে বা দুটো রাস্তা আছে। একটাকে বলে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই অ্যাপ্রোচ, আর আরেকটাকে বলে সেভিং এন্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, S&I. Both these approach are suggested by Keynes, John Maynard Keynes বা জেএম কেইনস বা কেইনসই বলছেন যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হওয়ার দুটো রাস্তা বা দুটো অ্যাপ্রোচ। ওয়ান ইজ কল্ড এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই অ্যাপ্রোচ, অ্যানাদার ইজ কল্ড সেভিং এন্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। বাট ইন্টারেস্টিংলি আমরা জানি সেভিং আর ইনভেস্টমেন্ট দু ধরনের হয়। একটাকে বলি আমরা প্ল্যান সেভিং এন্ড ইনভেস্টমেন্ট, যেটাকে এক্স-অ্যান্টি বলি। ঠিক আছে? প্ল্যান সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট or ex-ante, and another is actual saving and investment, that is ex post. But Keynes যে saving আর investment এর গল্পটা এখানে করা, that is not actual, that is planned. মানে ইকোনমিতে অ্যাকচুয়ালি কতটা সেভ হইছে বা কতটা ইনভেস্ট হইছে, that is not being the matter of concern for Keynes. Keynes is concerned about the planned savings. ইকোনমিতে কতটা প্ল্যান করা হচ্ছে যে দিস অ্যামাউন্ট উইল বি সেভড অর দ্যাট অ্যামাউন্ট উইল বি ইনভেস্টেড। সো দুটো পয়েন্ট আমরা শুরুতে একটু ক্লিয়ার থাকা দরকার। কি পয়েন্ট? যে কেইনস বলছেন যে ইকোনমিতে ইকুইলিব্রিয়াম বা ইনকাম ডিটারমিনেশনের দুটো অ্যাপ্রোচ, ওয়ান ইজ এডি এন্ড এএস অ্যাপ্রোচ এন্ড অ্যানাদার ইজ সেভিং এন্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। আর সেভিং এন্ড ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচে আমরা কি পাই? দু ধরনের সেভিং এন্ড দু ধরনের ইনভেস্টমেন্ট পাই। এখানে ইনভেস্টমেন্ট মানে নেট আর গ্রস ইনভেস্টমেন্টের কথা কোয়া হয় না, ইনভেস্টমেন্ট ইজ ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? না, সেই ইনভেস্টমেন্টটা দু ধরনের হয়। ওয়ান ইজ ex-ante, that is planned, and ex post or actual. But Keynes savings and investment approach is about planned or ex-ante saving and investment approach. ঠিক আছে? Now first let's focus on AD and AS approach. So Keynes কি কইছেন? Keynes কইছেন যে সিম্পলি একদম স্ট্রেট ওয়ে স্টেটমেন্ট, ঘুরাইল পিচের কিছু না। Keynes কইছেন যে ইকোনমিতে যেখানে গিয়া এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই সেম হয়ে যাব, সেটাই হয়ে যাব ইকুইলিব্রিয়াম লেভেল বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। নাও এডি আর এস সেম হওয়া তার মানে কি? তা দুইটা সেক্টরে আমরা দেখি, আর তার মানেটা হলো কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট is equal to y. কি কইলাম? এগ্রিগেট কনজাম্পশন এন্ড ইনভেস্টমেন্ট is equal to y. যদি আমরা এই সিচুয়েশন বা এই সিচুয়েশনে এক জায়গাতে মিলাই দিতে পারি, that will become the equilibrium level. এখন সেটা যদি হয় না, কি হইতে পারে? আইদার এডি এস থেকে বেশি হইতে পারে। যদি এডি এস থেকে বেশি হয়
that is a situation of excess demand আর এই এক্সেস ডিমান্ড ইকোনমিতে ইনফ্লেশনারি গ্যাপ বা ইনফ্লেশন ক্রিয়েট করব और এডিএস থেকে কম হইতে পারে যদি এডিএস থেকে কম হয় তখন ইকোনমিতে ডেফিসিট ডিমান্ড ক্রিয়েট হইব বা ডিফ্লেশনারি গ্যাপ বা ডিফ্লেশন ক্রিয়েট হইব আন্ডারস্ট্যান্ড ফর দ্য টাইমিং এইটাতে ফোকাস করিও না আমরা পরে বুঝব জাস্ট বোঝানোর চেষ্টা করি আর যে কেইন্সের মতে দুটো অ্যাপ্রোচ ওয়ান অ্যাপ্রোচ ইজ এডি এন্ড এএস অ্যাপ্রোচ এডি আর এএস দুইটা ভ্যালু যেখানে সেম মানে আমরা যদি মাইক্রো পয়েন্টে বুঝি ফর দ্য টাইমিং ম্যাক্রোরে যদি আমরা ভুলে যাই আমরা মাইক্রো পয়েন্টে যদি বুঝি ডিমান্ড আর সাপ্লাই যেখানে সেম সেটাই ইকুইলিব্রিয়াম But as we are talking about macro, আমরা demand আর supply না কইয়া কইম আমরা কইম aggregate demand and aggregate supply. তো যে পয়েন্টে aggregate demand আর aggregate supply same, that is the equilibrium point. Aggregate demand nothing but C plus I, that is consumption and investment, and aggregate supply is nothing but national income. Because আমরা একদম very beginning aggregate supply definition দেখি আইছি total production of goods and services in an economy. So once production is done, this will be brought into the market. Once it will be brought into the market, it will have a money value or market value, and money value and market value is nothing but called national income, that is NNPFC. So আমরা aggregate supply কে বলছি Y, that is national income, that is ADRAS বা C plus I is equal to Y যেখানটায় হইব সেখানেই আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে পারি এখন যদি হয় না তাহলে কি হইতে পারে এই দুই সিচুয়েশনের মধ্যে কোনো একটা হইতে পারে একটা হইতে পারে আইদার AD is greater than AS মানে মুদ্রা কথা ডিমান্ড সাপ্লাই থেকে বেশি যদি মাইক্রো পয়েন্টে বুঝি ডিমান্ড সাপ্লাই থেকে বেশি হলে এক্সেস ডিমান্ড প্রাইস বাড়বো ইনফ্লেশন হইব or other way AD less than AS মানে demand is less than supply demand supply থেকে কম হলে demand কমবো price কমবো that is economy তে deflation হইব ঠিক আছে নাও এই দুইটা বা আই মিন AD আর AS বুঝতে গিয়ে আমরা কি দরকার আমাদের কাছে দুটো জিনিস দরকার one is the table and another is the diagram so টেবিলে আমরা কি করলাম দেখতে পাচ্ছি আমরা Y that is income consumption investment AD আর AS লিখলাম তো কনজাম্পশনটা আমরা এইভাবে লিখলাম ওই সেম প্রিন্সিপল যে ইনকাম ইজ ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট ওই যে ফার্স্ট ক্লাসে এই চ্যাপ্টারে যা পড়ছি ক্লিয়ার নাও এট দ্য সেম টাইম দেয়ার ইজ সাম কনজাম্পশন ইজ অলসো ইনক্রিজিং এট এ কনস্ট্যান্ট রেট বাট ইট ইজ লেস দ্যান ইনকাম ঠিক আছে বিকজ when income increases consumption also increases but increase in consumption is less than increase in income I hope তোমার মনে আছে ফার্স্ট ক্লাসের ব্যাপারটা তো এইভাবে আমরা কনজাম্পশন বাড়াইয়া যাইয়া ঠিক আছে and it is increasing at a constant rate তো কি করলাম আমরা 0 100 200 300 400 500 50 100 150 200 250 300 now আমরা যাইমু ইনভেস্টমেন্টে and that investment is autonomous which will be fixed so আমরা একটা ভ্যালু ধরলাম 100 তোমরা অন্য যে কোনো ভ্যালু ধরতে পারো এখানেও ভ্যালু চেঞ্জ করতে পারো চয়েস ইয়ার্স বাট টেবিলটা বানাইতে এমন ভাবে বানাইবা যে কোনো একটা জায়গাতে প্রবাবলি এনিওয়ে এটা কোনো ম্যান্ডেটরি রুল না যে কোনো একটা জায়গাতে এডি আর এএস সেম হইতে লাগবে লেট মি রিপিট আমরা ফার্স্ট ক্লাসে যখন এই ধরনের টেবিল বানাইছি টেবিল বানাইতে ভ্যালুস গুলা কোনো ফিক্সড ভ্যালুস না ভ্যালু তোমার মতো করে লিখবা লজিকটা তোমার সেম থাকতে লাগবে যে কনস্ট্যান্ট রেটে ইনকাম বাড়ে এইখানে যখন টেবিলটা লিখবে তখন ওই লজিকটাই অ্যাপ্লাই করবে ওই কনসেপ্টটাই অ্যাপ্লাই করবে বাট ভ্যালুটা বসাইতে কেয়ারফুল থাকবে বিকজ একটা জায়গাতে আমার এডি আর এএস সেম হইতে লাগবে ঠিক আছে সো ইনভেস্টমেন্ট ইজ অটোনোমাস আমরা ভ্যালু ফিক্সড ভ্যালু রাখলাম উই নো নাও এডি হুইচ ইজ ইকুয়াল টু সি প্লাস আই তো ভ্যালু আমরা বসাইমু 50 প্লাস কত করে প্রথম এডি 150 or then just a second বুঝিলিও জাস্ট 200 then 300 then 350 then 400 now as just now as I told as is equal to y তো আমরা এক্স্যাক্টলি y এর ভ্যালুটা এখানে বসাই দিব ঠিক আছে এক্স্যাক্টলি y এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিব এখন তোমরা এইগুলারে ভুলে যাও y c আর i এর কলাম ভুলে যাও জাস্ট ফোকাস করো এডি আর এএস এর কলামে
এবং তোমরা দেখতে পারবে একটা জায়গাতেই এডি আর এএস এর ভ্যালু সেম আছে 300 দেখতে পারবে যখন এডি আর এএস এর ভ্যালু 300 মানে দ্যাট ইজ সেম তখন করসপন্ডিং ওয়াই কত 300 দ্যাট ইজ আমরা ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকামটা হইলো এই যে জাস্ট যেটা শুরু করছিলাম ইনকাম ডিটারমিনেশন ইকুইলিব্রিয়াম ইনকাম ডিটারমিনেশন তো আমরা ইকুইলিব্রিয়াম ইনকাম কত পাইলাম ইকুইলিব্রিয়াম ইনকাম পাইলাম 300 বিকজ এই 300 এ এডি আর এস সেম বাট এই 300 এর উপরে যদি দেখি আমরা পাই এডি মোর দেন এস দেখতে পারবে 150 greater than 0 200 greater than 100 250 greater than 200 that is equilibrium এ পৌঁছার আগে listen carefully every time ইকোনমিতে এখানেই ডিফারেন্স ইকুইলিব্রিয়ামে পৌঁছার আগে ইকোনমিতে ডিমান্ডটা সাপ্লাই থেকে বেশি হয় that is AD will be greater than AS এবং এই সিচুয়েশনটারই আমরা কইমু সিচুয়েশন অফ এক্সেস ডিমান্ড once equilibrium established এরপরে আমরা কি দেখতে পাই 350 less than 400 400 less than 500 মানে nothing but AD is less than AS so this situation is called deficit demand understood then আমরা কাজটা হইলো সেম এস্টাবলিশমেন্ট আমরা একটা ডায়াগ্রামের থ্রুতে দেখাইতাম once table is done আমার সেম ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ আমরা করব থ্রু ডায়াগ্রাম নাও ডায়াগ্রামে এস্টাবলিশ করতে গেলে আমরা কিছু না দুটো অ্যাক্সিস যেখানে হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা লিখবো ইনকাম ভার্টিক্যাল অ্যাক্সিসে লিখবো এডিএস ইনকাম হলো 100 200 300 400 500 আর এডিএস এর মধ্যে হাইয়েস্ট কত ভ্যালু রে 500 নাকি তো এখানেও লিখলাম 200 300 400 500 নাও ইনকাম যখন 0 এডি কত 150 so 0 this is 150 100 and 200 এর মিডলে ইনকাম যখন 100 এডি কত 200 তো এই হলো 100 আর এই হলো 200 ইনকাম যখন 200 এডি কত 250 so 200 আর 250 আর sorry 200 আর 300 এর মিডলে this is for example 250 and this is 200 বুঝাইতে পারি আর দেন ইনকাম যখন 300 এডি কত this is ইনকাম যখন 400 এডি কত 350 probably 350 তো and 500 এ কত 400 দেন আমরা এগুলার একটা স্কেল দিয়ে জয়েন করব যেটা স্ট্রেট লাইন থাকবো এবং যেটা হইব আমরা রেডি নাও এস আমরা জানি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং এস্টাবলিশ করব ইনকাম 0 এস কত 0 ইনকাম 100 এস কত 100 সো 100 and 100 not to নিচে 100 and 100 ইনকাম 200 এডি কত সরি এস কত 200 ইনকাম 300 এস কত 300 ইনকাম 400 এস কত 400 ইনকাম 500 এস কত 500 then we will join this and this will be our aggregate supply এবং আমরা এইখানটাই দেখতে পারি আর এডি আর এস ইন্টারসেক্ট করলো যেটা হলো আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইন্টারেস্টিংলি যে জিনিসটা আমরা টেবিলে এস্টাবলিশ করছি লিসেন যে জিনিসটা আমরা টেবিলে এস্টাবলিশ করছি যে বিফোর ইন্টারসেক্টিং পয়েন্ট এডি উড বি মোর দেন এস আমরা ডায়াগ্রামেও দেখতে পারি আর বিফোর ইন্টারসেক্টিং আমরা এডি কার্ভটা এএস এর উপরে আছে দেখতে পারা তোমরা কপিতে যে ডায়াগ্রাম ড্র করছো তাকাও বিফোর ইন্টারসেক্টিং মানে ইকুইলিব্রিয়ামের লেফট সাইডে তোমরা দেখো এডি ইজ অ্যাবাভ এএস which implies aggregate demand is more than aggregate supply once equilibrium is established after this that is e right side এ দেখতে পারো যে এডি now comes below as that is AD is less than AS মানে এই সিচুয়েশনটা হলো সিচুয়েশন অফ এক্সেস ডিমান্ড এতটুকু অবধি এখান থেকে এতটুকু অবধি এখানে ইকুইলিব্রিয়াম আর এরপরে হলো সিচুয়েশন অফ ডেফিসিট ডিমান্ড so this is one approach of
equilibrium determination বা equilibrium establishment under AD and AS approach.